নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। শ্রাবণ মাস উপলক্ষে নতুন আরও একটি সাবু দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যে কোনো ব্রত বা উপোসের দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। আমাদের আজকের রেসিপি সাবুর পোলাও। রেসিপিটি খেতে হয় দারুণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা পরিমাণ মতো কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। সাবুগুলো বেশ নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাবুগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে আমরা সবজি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দসই সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা আলু আর একটা গাজর নিয়ে নিয়েছি, এগুলো আমরা সরু সরু করে কেটে নেব। সবজিগুলো কেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন কীরকম সরু করে কেটে নিয়েছি। এছাড়াও এখানে আমরা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ফালি করে নিয়েছি, আর এখানে কয়েকটি কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। এবারে কড়াটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিলাম। খুব বেশি ঘি দিলাম না এখানে, আমি একদমই অল্প দিয়েছি, 1 চামচ মতো এখানে আমি ঘি ব্যবহার করলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবারে আমরা এখানে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। ফোড়নটা দেখতেই পাচ্ছেন একটু ভাজা হয়ে গেছে। এবারে আমরা ধুয়ে রাখা আলু এবং গাজরটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে একটু ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা ভালো করে সবজির সঙ্গে নেড়ে চেড়ে নেব। আলু এবং গাজরটা হালকা একটু সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পেলে। এবারে আমরা এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেবো। কাজুগুলো হাতের সাহায্যে হালকা একটু ভেঙে নিয়েছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে দেখে নেব। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আমি কিন্তু খুব বেশি দিইনি, একদমই সামান্য দিয়েছি। এবারে কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে
সেহেতু এখানে আমরা দানা চিনির ব্যবহার করলাম না, কারণ দানা চিনিগুলো গলতে একটু টাইম লাগবে। সমস্ত কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে আমরা সাবুটা জল ধরতে রেখে দিয়েছিলাম, সাবুটা দিয়ে দিলাম। সাবুর সঙ্গে সমস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সাবুর সঙ্গে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমরা এটি একটি প্লেটে ঢেলে নেব। সাবুর পোলাও তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন, খেতেও হয় দারুণ। যে কোনো ব্রত বা উপোসের দিনগুলিতে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।